বিশ্বনাথে বিতর্কিত শিক্ষা কর্মকর্তাকে অবশেষে অপসারণ করা হয়েছে। ধর্মবিদ্বেষী এই কর্মকর্তাকে অপসারণ করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন ইনকিলাব সংসদের সভাপতি মোহসেন আলী। তিনি আজ গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে বলেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ইনকিলাব সংসদের উদ্যোগে বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণের আন্দোলনের ফলে বিশেষ করে গত 15ই নভেম্বর শুক্রবার ইনকিলাব সংসদ ও তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ইনকিলাব সংসদের পক্ষ থেকে সংসদ সভাপতি মোহাম্মদ মোহসেন আলী 4 দফা কর্মসূচি ঘোষণা করেন এবং 7 দিনের আলটিমেটাম দেন। উক্ত 4 দফা দাবি 7 দিনের মধ্যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় ও প্রশাসন কর্তৃপক্ষ মেনে নিয়েছেন এবং বিতর্কিত শিক্ষা অফিসারকে দ্রুত বিশ্বনাথ থেকে অপসারণ করেছেন এবং বাকি দাবি মেনে নিয়েছেন। ইনকিলাব সংসদ উদ্যোগে গত 15ই নভেম্বর শুক্রবার বিক্ষোভ মিছিল সমাবেশ থেকে ইনকিলাব সংসদের পক্ষ থেকে আমাদের 4 দফা দাবি সমূহ ছিল: নিয়োগকৃত প্রাথমিক শিক্ষা অফিসার ধর্ম বিদ্বেষী মাহমুদুল হককে বিশ্বনাথ থেকে 7 দিনের মধ্যে স্থানান্তর করতে হবে। 2 নম্বর দাবি ছিল হিজাব ও ইসলাম ধর্ম বিদ্বেষী মাহমুদুল হককে বিশ্বনাথে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। নতুন শিক্ষা কর্মকর্তা নিয়োগ দেওয়ার ক্ষেত্রে ঘুষ দুর্নীতিমুক্ত সৎ ইমানদার নিয়োগ দিতে হবে এবং অন্য কোথাও শাস্তিপ্রাপ্ত বা বিতর্কিত কর্মকর্তা নিয়োগ দিতে পারবে না। 4 নম্বর দাবি ছিল বিশ্বনাথের 133টি প্রাথমিক বিদ্যালয়ে 803 জন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বেতন আগামী 7 দিনের মধ্যে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমাদের 4টি দাবি সমূহ সব দাবি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মেনে নিচ্ছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাইছি। ইনকিলাব সংসদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।